সুপ্রিয় দর্শক মণ্ডলী, গর্ভাবস্থায় বিড়াল পালন কতটুকু ঝুঁকিপূর্ণ এই বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করব। আমি বরাবরের মতোই হাজির হয়েছি ডক্টর খন্দকার মুস্তাকিম, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন। আজকে আমি জানব টক্সোপ্লাজমোসিস। টক্সোপ্লাজমোসিস ঘুন্ডি নামে এক ধরনের পরজীবীর আক্রমণে টক্সোপ্লাজমোসিসটি হয়ে থাকে। সাধারণত যারা প্রেগনেন্ট ওমেন তাদের এটি হয়। এবার আমরা জানব এই টক্সোপ্লাজমোসিস কী দিয়ে হতে পারে। শুরুতেই বলে নিয়েছি বিড়াল থেকে এটি সংক্রমিত হতে পারে। সাধারণত বিড়ালের পায়খানার সাথে ওসাইট এই এই পরজীবী সংক্রমিত হতে পারে। তো বিড়ালের পায়খানা যদি কখনো গর্ভাবস্থায় মায়েদের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে ওনারা আক্রান্ত হতে পারেন। সেজন্য চেষ্টা করতে হবে যে গর্ভাবস্থায় বিড়ালের সংস্পর্শে কম যাবার জন্য, অথবা যখন ওয়াইল্ড ক্যাটের সাথে গৃহপালিত ক্যাট মিক্সিং হয় বা কাছাকাছি যায়, সেই ক্ষেত্রে ওই ধরনের বিড়ালগুলো সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আরেকটি কারণে হতে পারে, সেটি হলো যদি ফলমূল না ধুয়ে খান ভালোভাবে, অথবা যদি আন্ডার কুক মাংস আপনারা যদি ভালোভাবে মাংস সিদ্ধ না করে খান, সেক্ষেত্রে হতে পারে। এবার জেনে নেই এই টক্সোপ্লাজমোসিস কোন কোন দেশে বেশি হয়। এটি সাধারণত গরম অঞ্চল যেগুলো, সেগুলোতে বেশি হয় এবং শীতকালীন দেশে খুবই কম হয়ে থাকে। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে 20 থেকে 40% আক্রান্ত হতে পারে। সবচেয়ে বেশি হয় ফ্রান্স অ্যান্ড ব্রাজিলে 70 থেকে 80%। ল্যাটিন আমেরিকাতে অনেক হয়, ফিলিপাইন, মালয়েশিয়া এগুলোতে হয়। এবং যে সকল দেশে কাঁচা মাংস খাওয়া হয়ে থাকে, সে সকল দেশেও এটা বেশি হতে পারে। আবার কিভাবে আমরা বুঝবো যে এই টক্সোপ্লাজমোসিস গর্ভাবস্থায় কোনো মা আক্রান্ত হয়েছেন? সাধারণত এটা ফ্লু লাইক সিমটম, সাধারণত জ্বর, সর্দি, কাশি বা র্যাশ বা হালকা অবসন্নতা এ ধরনের সিস্টেম নিয়ে হাজির হতে পারে। সাধারণত এদের লক্ষণ মায়ের মধ্যে প্রকাশিত হয় না। এটি প্রথম দিকে, মানে প্রথম 3 মাসে এই রোগটি বাচ্চাকে আক্রান্ত করে সবচেয়ে বেশি। সেজন্য যাদের ক্রমাগত গর্ভপাত হচ্ছে বা অ্যাবর্শন হচ্ছে বা বাচ্চা মারা যাচ্ছে, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে টক্সোপ্লাজমোসিসের কারণেও হতে পারে। আবার পরবর্তী সময়ে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারেও এটি বাচ্চাদের ক্ষতি করতে পারে। সাধারণত বাচ্চাদের কি হয়, যদি কোনো বাচ্চা মায়ের গর্ভাবস্থায় টক্সোপ্লাজমোসিস দ্বারা আক্রান্ত হয়, কারণ এটা প্লাসেন্টা ভেদ করে বাচ্চার শরীরে কি আঘাত করতে পারে, সেক্ষেত্রে বাচ্চার শরীরে কি ম্যানিফেস্টেশন হয় সেটা আমরা এখন জানব। যেমন ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, বাচ্চা ওজন কম হবে বা বাচ্চা মারা যেতে পারে, আইইউডি হতে পারে, বাচ্চার ব্রেনে আমরা জানি হাইড্রোসেফালাস হতে পারে, এবং স্প্লিনোমেগালি হতে পারে, অ্যাসাইটিস হতে পারে, মানে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে। এই টক্সোপ্লাজমোসিসের কারণে অনেক সময় বাচ্চারা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে জন্মাতে পারে। আবার রিয়ালি যেটা হয় সেটা হলো রেটিনাতে হতে পারে টক্সোপ্লাজমা রেটিনাইটিস। এটা অনেক সময় জন্মগতভাবেও নিয়ে হাজির হতে পারে বা পরবর্তী সময়ে এটা আউটব্রেক করতে পারে। তো সুতরাং আমরা যারা বিড়াল পালি বা বিড়াল রেগুলার পালছি, এবং বর্তমান সময়ে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ক্যাট লাভারের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। সেই সাথে আমাদের শহর অঞ্চলে অনেক মায়েদের কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে যে গর্ভপাত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের টক্সোপ্লাজমোসিসের কথা মনে রাখতে হবে। আমরা যারা বিড়াল পালি চেষ্টা করব বিড়ালের পটি যেখানে রাখা হয় সেটার কাছে না যেতে, এবং খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে হাত মুখ ধুয়ে খাবার খেতে হবে। আন্ডার কুকড কোনো মানে মাংস খাওয়া যাবে না, এবং ফলমূল বা সবজি খাবার সময় ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে আমরা টক্সোপ্লাজমোসিসের মাধ্যমে বাচ্চাদের বিকলাঙ্গতা, বাচ্চারা যে প্রতিবন্ধী হচ্ছে, কিংবা মা যেমন বাচ্চা হারাচ্ছে, এই ধরনের সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।